মায়ানমারের পূর্বাঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা আইয়ের 4টি ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। রবিবার ভোরে শতাধিক ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত ১৯ জন বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। নিহতদের মধ্যে রয়েছেন সংগঠনটির সামরিক শাখার শীর্ষ নেতা লেফটেন্যান্ট জেনারেল নয়ন আসম। আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন। তবে এই হামলার কথা অস্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, হামলার সময় মায়ানমারে উলফা আইয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরকে নিশানা করা হয়। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের ঘাঁটিগুলোর অবস্থান ছিল মায়ানমার আসাম সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে। হামলায় শুধু উলফা সদস্যই নয়, মণিপুরের বিদ্রোহী গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি এবং তাদের রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের সদস্যরাও হতাহত হয়েছেন বলে জানা গেছে। তবে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানিয়েছেন, মায়ানমারে ভারতীয় সেনাবাহিনীর কোনো অভিযান পরিচালিত হয়নি এবং এমন কোনো তথ্য সেনাবাহিনীর কাছে নেই। একই তথ্য জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনেও। উলফা আই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন পরেশ বড়ুয়া। অনেকদিন ধরেই তিনি এবং তার ঘনিষ্ঠ নেতারা মায়ানমার সীমান্তবর্তী অঞ্চলে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি সংগঠনটির আরেক শীর্ষ নেতা রূপম অসমকে আসাম পুলিশ মে মাসে গ্রেফতার করে। বিশ্লেষকদের মতে, এই হামলা সত্য হয়ে থাকলে তা হবে ভারতের পক্ষ থেকে সীমান্তের বাইরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ। যদিও এখনও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে, তবে উলফা আইয়ের পক্ষ থেকে এ ধরনের শক্ত প্রতিক্রিয়া এবং ভারতের নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আব্দুল রাফসান জনি, ঢাকা প্রকাশ।